শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আর আজকের দিনটা কিভাবে কাটলো আমার সেটাই আপনার সাথে শেয়ার করব। যেহেতু নববর্ষ সবাই পান্তা, ইলিশ, মজার, মজার ভর্তার রেসিপি করতেছে। আমি বাদ যাবো কেন? আর আমি তো বাসায়ই থাকবো। আমি কোথাও যেতে পারবো না। কোনো ঘোরাঘুরি না, বাইরে যাওয়া না। তাই ভাবলাম যে অল্প কিছু ভর্তার আইটেম বাসায় করাই যায়। তো আমি জাস্ট হচ্ছে আলু ভর্তা আর এই সামান্য পরিমাণে ডাল ভর্তা করলাম। আর ছোট ইলিশ মাছ ছিল বাসায়। ওইটার ২-৩ পিস আমার জন্য ভেজে নিচ্ছি। কারণ বাসাতে আমি একাই। এইজন্য ভাবলাম যে আমার খাওয়ার জন্য যা, যা করা দরকার সেগুলো একটু করে নিই। আমারও ক্ষুধা লাগছে। রাত্রেবেলা আমি নুডলস রান্না করে খেয়েছিলাম, ভাত খাইনি। তাই আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তাড়াতাড়ি করে সকালবেলা ভাত রান্না করলাম। আর এইখানে আবার একটু আলু ভর্তা করে নিচ্ছি। আলুটা হচ্ছে আমি যাতে একটু লং লাস্টিং থাকে, মানে একটু বেশি সময় ধরে খাওয়া যায় সেজন্য, মানে ফুরাঙ্গি পোড়ানো বলে আমাদের এলাকায়। তো এই পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা এভাবে করব। তো এভাবে আলু ভর্তা করলে খেতে বেশ মজা হয়। তো এখানে আমি শুকনা মরিচটা লবণ দিয়ে দিছি গুঁড়া করে। আর সরিষার তেল দিয়ে দিলাম এই পর্যায়ে। তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে একটু ভালো করে ভেজে নিব। তারপরে আলু ভর্তাটা তুলে ফেলব। আর সাথে ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ডালটা আমি মানে হাতে মেখে ভর্তা বানাবো। আর এখানে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল বাসায়। তাই ওটার থেকে ৩ পিস নিছি। আমি একা খাবো তো। তো ছোট হোক আর বড় হোক ইলিশ তো ইলিশই। তো একটু মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এটা জাস্ট তেলের মধ্যে ভেজে নিব। আর সাথে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ডাল ভর্তার জন্য। শুকনা মরিচটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে এখন হচ্ছে ডাল ভর্তাটা করব। আর ডাল ভর্তাতে একটু ধনিয়াপাতা দিলে ভালো হয়। বাট ধনিয়াপাতা নাই, কিছু করার নেই। আমার বাসায় ধনিয়াপাতা থাকবে না, সবসময় থাকে না। তো এইজন্য আমি শুধু ডাল ভর্তাটা করব। ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকের ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। মানে ভর্তা টাইপের হয় নাই। একদম মানে পরিমিত পানি ছিল। সুন্দর মতো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। একটু চেখে দেখি কেমন হইলো, লবণ-টবণ ঠিক আছে কিনা। তো দেখলাম যে না, সবকিছু একদম পারফেক্ট। তারপরে হচ্ছে এখন তো গরম ভাত। এখন আর পানি দিয়ে খাইনি। যে পানির ১ম এ ঢাললাম সেটা পরবর্তীতে মানে পরের বার দুপুরের দিকে খাইছিলাম, তখন হচ্ছে পানি দিয়ে খাইলাম। এখন হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম, যেহেতু একটু বৈশাখ, একটু গ্রামীণ ফিল দেয়া দরকার। তাই ভাবলাম যে মাটির প্লেট, বাটি, পানির গ্লাস এগুলাতেই সার্ভ করি। তো সুন্দর করে একটু মানে সার্ভ করে নিলাম। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ভাতের উপরে, ভর্তার উপরে। তো এইগুলা আসলে নিয়েছিলাম অনেক আগেই। ভাবছি একটু ট্র্যাডিশনাল ওয়েতে খাওয়া-দাওয়া করি। নিজে খাই আর অন্যকে খাওয়াই। একটু সুন্দর করে পরিপাটি করে গোছায় নিলাম। তো এই তো ভাত নিয়ে নিছি এখানে, তারপরে আলু ভর্তা, ডাল ভর্তা, আর এখানে ছোট, ছোট মাটির খেলনার মতোগুলা এগুলা কিনেছিলাম আমি। তো এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে এখন হচ্ছে আমি খাবারটা খাবো। তো ১ম এ ডাল ভর্তা দিয়ে খাবারটা খেয়ে নিলাম। তো দেখলাম যে না, বেশ মজা হয়েছে। সরি, ডাল ভর্তা না আলু ভর্তা দিয়ে খেয়েছি, ভুইলা গেছি ভাই। এখন দেখি যে আলু ভর্তা নিতেছি। তো আলু ভর্তা দিয়ে খাবার খেলাম। গরম ভাত ছিল। গরম ভাতের মধ্যে আর পানি ঢালি নাই। তো গরম ভাতে পানি ঢালার মানে আমাদের এলাকায় একটা প্রচলন আছে যে গরম ভাতটার মধ্যে যদি পানি ঢেলে পান্তা ভাত করা হয় সেটা খেলে নাকি পেট ব্যথা হয়। সেজন্য আর গরম ভাত বানানো হয়নি। জাস্ট গরম ভাতে ভর্তা দিয়ে ভালো করে মেখে খেলাম। আর পরবর্তীতে দুপুরবেলা আমি পানি দিয়ে খাইছিলাম। সেটার ভিডিওটা একটু ১ম দিকে শেয়ার করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন ভালোমতো থাকতে পারি। আর যারা এখনো পেজে ফলো দেননি, একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।